হোটেলটা বেশ ভালো, সুন্দর। হ্যালো, আসলেই তাই, হোটেলটা বেশ ভালো। ইনফ্যাক্ট সার্ভিসও বেশ ভালো, অ্যারেঞ্জমেন্ট বেশ ভালো, ফুডিংও বেশ ভালো। তাই ভাবছি যে এরপর থেকে আসলে এখানেই চলে আসবো, এবং সবাই যারা যারা আছে সবাইকে বলবো এখানে আসবেন, এখানে স্টে করবেন। ঠিক আছে, দুর্দান্ত। আপনি মনে হয় বিরক্ত হচ্ছেন না? আমার নাম নীলা। আর আমার নাম হচ্ছে রূপম। ওয়াইফ আছে সাথে, ম্যারিড মানুষ, সুহানাম। ভীষণ ভালো মেয়ে, কিন্তু প্রবলেম একটাই, সারাক্ষণ শুধু আমাকে সন্দেহ করে। আমাকে কেন বলছেন এসব? ভালো বলেছেন তো। আসলে তো আপনাকে আমি এসব কথা কেন বলছি, মানটা কি, কেন বলবো আর পয়েন্ট। আসলে এটা একটা বিদেশ বিভূতি। এখানে যখন একজন বাংলাদেশিকে কাছ থেকে পাওয়ার সুযোগ হয়, যখন একজন বাংলাদেশিকে দেখার সুযোগ হয়, তখন মনে হয় কি যে সে খুব আপন, খুব কাছের কেউ। তার সাথে কথা বলি, বাংলায় কথা বলি, হয়তো সেজন্য আপনার সাথে এভাবে কথা বলছি। কই, আমার তো আপনাকে আপন আপন মনে হচ্ছে না। ও, দেন আই এম সরি। প্রবলেমটা আসলে আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, এখন একদম ক্লিয়ার। আপনি ম্যারিড, বিয়ে করে এখানে এসেছেন, এবং হাজব্যান্ডের সঙ্গে আপনার বিয়ে হয়েছে ফ্যামিলিগতভাবে। বয়ফ্রেন্ড ছিল, পাগলের মতো ভালোবাসতেন তাকে, কিন্তু ফ্যামিলি জোর করে আপনাকে এখানে বিয়ে দিয়েছে, যে কারণে আপনি একদম আপসেট, রাইট? আমার কথাটা শুনুন একটু ঠান্ডা মাথায়। জীবনে যা ঘটা সেটা ঘটে গেছে, এখন এসব নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। বরং কীভাবে পারবেন এখানে অ্যাডজাস্ট করতে সেটা করে ফেলুন, তাহলে প্রবলেম সলভ। আমার হাজব্যান্ড কয়েক বছর আগে এখানে এসে ভূমিকম্পে নিখোঁজ হয়েছে। আমি তাকে এখানে খুঁজতে আসি। এই পৃথিবী একবার পায় না। তুমি এভাবে তাকে আছো কেন? আর কথাও তো বলতেছো না। মানে কি তুমি কি আবার আমাকে সন্দেহ করতেছো? সন্দেহ? আমি আমি কেন তোমাকে সন্দেহ করতে যাব? কেন? তুমি তোমার হাজবেন্ড, আমরা দুজন দুজনকে ভালোবাসি, তাই না? আমি কেন সন্দেহ করতে যাব তোমাকে শুধু শুধু? সন্দেহ করার কি কারণ? আমি তো তোমাকে বিশ্বাস করি, আমরা দুজন দুজনকে ভালোবাসি, এবং ভালোবাসার প্রধান নিয়ত তো বিশ্বাস, তাই না? কি ব্যাপার, হাসছো যে? কেন হাসি পাচ্ছে তুমি সেটা বুঝতে পারছো না? তোমার মাথায় ঢুকতেছে না? তুমি একটা জিনিস জানো না, যে যখন মানুষ একটা মিথ্যা বলে এবং সেই মিথ্যাটাকে যখন সত্যের মতো প্রমাণ করবার চেষ্টা করে, তখন সেটাকে খুব জোর করে বলে, জোর দিয়ে বলে। এখন তুমি সেটাই করতেছো। আমি আসলে মিথ্যা বলিনি। আমি জাস্ট গেছিলাম, আমি জাস্ট চেক করতে যে তুমি খেয়েছো কিনা, দ্যাটস ইট। তার মানে তুমি দেখছো, তুমি সবকিছু দেখছো। আমার কোনো দোষ নাই কিন্তু এখানে। আমি ওখানে যাওয়ার আগে তোমাকে আমি বলছিলাম, আমি তোমাকে খুব সুন্দর করে বলছিলাম যে চলো আমরা দুজন যাই, যে লবি থেকে হেঁটে আসি। তুমি কিন্তু তখন বলছিলে যে তোমার ভালো লাগতেছে না, তুমি যাইতে চাও নাই। আমি একা একা গেছি এবং ওখান থেকে ঘুরে আসছি, এবং এখন তুমি কি না কি দেখছো সেটা নিয়ে তুমি আমাকে এখন আবার সন্দেহ করছো, তাই তো? আমি তোমাকে সন্দেহ করছি? হ্যাঁ, তুমি আমাকে সন্দেহ করছো, তাহলে কি? তুমি সন্দেহ করতেছো, আর তুমি এখন আমাকে বলছো আমি সন্দেহ করি তোমাকে। আমি মিথ্যা বলি? বাজে কথা বলার চেষ্টা করো না।
একটা অনেক বড় রকমের ব্লেম তুমি আমাকে দিলা। আমি জীবনে আজ পর্যন্ত কোনোদিন তোমাকে কোনো বিষয়ে ব্লেম দেই নাই, জীবনে কোনোদিন তোমাকে আমি সন্দেহ করি নাই। একদম বাজে কথা তুমি আমাকে বলবা না। সব সময় আমার সাথে ঠিক কার শব্দ এই যে চলে গেছে। প্লিজ থামো, থামতে বলছি তোমার। আমি মানুষের সবচেয়ে বড় অস্ত্র কোনটা তুমি সেটা আমাকে বলতে পারবা? আচ্ছা, তোমার কি ধারণা, কি ধারণা তোমার? আমি তোমার ওয়াইফ, আমি কোনো কিছু জানি না, কোনো কিছু জানি না আমি? কি আর মানুষের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে বোমা। কি বললো সে? মানে মেয়েদের সবচেয়ে বড় অস্ত্র কোনটা সেটা কি তুমি জানো? সেটা তুমি বুঝো? যদি না বুঝে থাকো তাহলে এখন বুঝে নাও, জেনে নাও। সবচাইতে বড় অস্ত্র হচ্ছে কান্না। হ্যাঁ, কান্না। এই কান্না দিয়ে একজন মানুষ চাইলে একজনকে ধ্বংস করে দিতে পারে, চাইলে আরেকজনকে জয়ও করতে পারে। এখন তুমি চিন্তা করো যে তুমি আসলে কোনটা করতেছো। ও, তার মানে আমি কাঁদতেও পারবো না? ঠিক আছে, ফাইন, আমি কাঁদবো না, ফাইন। প্লিজ বন্ধ করো তুমি জিনিসগুলো। আমার 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 সহ্য হচ্ছে না। মানে আমি এটা দেখতে 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 একদম ফেড আপ হয়ে গেছি। প্লিজ আমার কথাটা কি শোনো। তুমি আমাকে একটা প্রশ্ন উত্তর দাও শুধু। এই যে এই জায়গায় আমরা আসছি, আমরা কেন আসছি? আর বলো না কেন আসছি। কেন? এটাও তুমি জানো না? আমি জানি না। এখানে আসছি আমার একটা কাজ নিয়ে, এবং সাথে তোমাকে নিয়ে আসছি যাতে করে আমাদের দুজনের মধ্যে যে ডিস্টেন্সটা তৈরি হয়েছে, যে একটা মেন্টাল ব্যারিয়ার তৈরি হয়েছে, সেটা যেন শেষ হয়ে যায়। আমরা যেন সুন্দরভাবে আমাদের জীবনটাকে আবার সামনের দিকে আগে নিতে পারি। কিন্তু তুমি যা করতেছো, তুমি যেভাবে করে আমার পিছনে লেগে আসো, যেই আঙ্গিকে তুমি আমাকে সন্দেহ করো, তোমার কি মনে হয় যে কোনো কিছু ঠিক হওয়া সম্ভব? কিন্তু তুমি আমাকে উত্তরটা দাও, সম্ভব এটা? মানে আমি তো একটা মানুষ, আমার কি বাঁচার কোনো অধিকার নাই? তাহলে তুমি এরকম করতেছো কেন? I love you, please stop it. আবার কাঁদতেছো তুমি। I love you both. I love you both him. আরে বাবা ভাই, I love you. ভাই প্লিজ বুঝো, পেইন দিও না প্লিজ। বাইরে যাবো এখন? তাহলে চলো। হ্যালো, আপনি এখানে কোথাও যাচ্ছেন নাকি? মানে যাবেন না করে? আচ্ছা, পরিচয় করিয়ে দিই। বলেছিলাম না আমার ওয়াইফ, আমার ওয়ান অ্যান্ড অনলি ওয়াইফ সুহা। নীলা এই হোটেলে উঠেছেন, এখানে পরিচয় হয়েছে। তো কি প্ল্যান, কি করবেন? কোথাও যাবেন নাকি? না, উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি। আচ্ছা, যদি উদ্দেশ্যহীন হয় তাহলে একটা কাজ করতে পারেন, আপনি আমাদের সাথে যেতে পারেন, আপনার ভালো লাগবে। কি হলো তোমার? না, হঠাৎ করে কেমন যেন বমি লাগছে। আমার না শরীর ভালো লাগছে, চলো হোটেলে ফিরে যাই প্লিজ। আর মানে কি, তুমি তো একটু আগে ঠিক ছিল, কি বলছো তুমি? আমার মাথাটা ঘুরছে, প্লিজ। আচ্ছা, আমার মনে হয় আপনার মিসেসের যেহেতু শরীরটা একটু খারাপ লাগছে, আপনার রুমে ফিরে যান। আপনারা তো বেশ কদিন আছেন না, একদিন কম ঘুরি করলে কিছু হবে না। ঠিক আছে, তাহলে আপনি থাকুন আপনার। চলো। আপনি আমাদের রুমে আসবেন না, আপনার অনেক গল্প। সাবধান, এই যে সিঁড়ি একটা একটা করে। হ্যাঁ, আসো, আস্তে ওঠো, সাবধান, আসো আসো আসো। কি হলো, তুমি থামলা কেন? এখন মনে হচ্ছে মাথা কোনো একটা কমেছে, সমস্যা নেই,
চলো ঘুরতে যাই। একদম স্পষ্ট করে তুমি একটা উত্তর দেবা আমাকে। তুমি এই যে এই মেয়েটাকে নিয়ে তুমি আমাকে সন্দেহ করতেছো? কোন মেয়ে? মানে এখন তুমি চিনতেও পারতেছো, তুমি আকাশ থেকে পড়তেছো। মানে আমার তোমার কি ধারণা যে আমি কিছু বুঝি না, আমি কোনো কিছু বুঝতে পারি না? মানে কেন শুধু শুধু তুমি এরকম করছো? আমার লাইফটা কেন হেল্প করতেছো? আমাকে একটু শান্তিতে থাকতে দিবা না তুমি? আমি না বুঝতে পারি না মাঝে মাঝে তোমাকে। তুমি তুমি আমাকে এত ছোট মনে করো কেন? আমি ওখানে কেন তোমাকে সন্দেহ করবো? আশ্চর্য কথা। আমি খুব ভালো করে সবকিছু বুঝতে পারি। আমাকে তুমি না আমাকে আসলে ইম্পর্টেন্স দিতে চাও না, এটা হচ্ছে মেইন কথা। আমি তোমাকে ইম্পর্টেন্স দিতে চাই না? মানে নতুন কোনো একটা মেয়ে, যে কোনো কেউ কারোর সাথে যদি আমি কথা বলি সঙ্গে সঙ্গে তোমার ইম্পর্টেন্সটা শেষ হয়ে যায়। মানে তুমি আমাকে এই পরিমাণ জ্বালাচ্ছো কেন? আমার না ভালো লাগে না এসব, আমি নিতে পারছি না, আমার অসহ্য লাগতেছে এসব এখন। সবসময় আমার সাথে রেসিপ্রেট করো। আরে ধ্যাৎ! কোথায় যাচ্ছ তুমি? যেখানে খুশি সেখানে তুমি আমার সাথে কথা বলবা না। আমি এখনই এখান থেকে পড়ে যাই। এই, যা খুশি করো, আমার কিছু যায় আসে না। আমি এখনই যাচ্ছি না। এই! আচ্ছা প্লিজ ঘুমিয়ে যাবো। না আমি না। আচ্ছা আচ্ছা, ও হয়ে যায়, এদিকে একটু রেস্ট নিয়ে তারপর চাই। মন্দিরের উপর প্লিজ। দাও তোমার ব্যাগ। আপনি যে এতক্ষণ এখানে দাঁড়িয়ে আছেন, আপনার ওয়াইফ রাগ করবে না? আমরা বসে কথা বলি। জি জি। ও আছে ওর মতোই, একটু এরকমই আর কি। বাদ দিন ওর কথা, আপনি আপনার কথা বলুন, আপনার কথা। খুব এনজয় করেন ব্যাপারটা, তাই না? এক সময় ভালো লাগতো, অস্বীকার করবো না। তবে অনেকদিন ধরে একই রকমের পথ চলা তো একঘেয়ে হয়ে গেছে, এখন বিরক্ত লাগে, অধৈর্য লাগে অনেক। মানুষ বড়ই অদ্ভুত, কেউ ভালোবাসা পেতে পেতে বিরক্ত হয়ে যায়, আর কেউ ভালোবাসাকে খুঁজে না পেয়ে অস্থির হয়ে যায়। আপনি খুব মিস করেন তাকে? না, খুব একটা বেশি না, কিন্তু এক জীবন এভাবেই একা পার করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। হয়তো এটাকে মিস করা বলে, বলে কি জানি না। একটা জিনিস হয়তো আপনি চিন্তা করছেন না, এই যে মানুষের জীবন, এই মানুষের জীবনটা কিন্তু অনেকটা নদীর মতো, বিভিন্ন বাঁকে বাঁকে গিয়ে সে তার গতিপথ বদলে নেয়। অনধিকার চর্চা করি, যেটা বাস্তব সেটাই আপনাকে বলি। এই যে সুন্দর একটা জীবন আপনার আছে, এই সুন্দর জীবনটাকে আপনি নতুন করে আবার শুরু করুন, নতুন করে বাঁচার চেষ্টা করুন, সংসার করুন। নদীর শেষ গন্তব্য কিন্তু সাগরে মিলে যায়, তাহলে কিসের এত গতিপথ নিয়ে আলোচনা? আরে বাপরে, আপনার সাথে মনে হয় কথাই পারবো না, অসম্ভব। সে যখন এখানে আসতে চাইলো, আমি বললাম একা যাবে? বললো মাত্র তো 3 দিনের ব্যাপার। আমি এখন শুধু ভাবি সে কতদিনে 3 দিন হয়। আপনার কি ধারণা যে আপনার হাজবেন্ড এত বড় একটা ভূমিকম্পের পরও সে জীবিত আছে, বেঁচে আছে? দেখুন, জীবনের আশায় মানুষ বেঁচে থাকে। পৃথিবীতে তো অনেক রকমের মিরাকল হয়, আমার সাথে এটা মিরাকল হতে পারে না? আসলে যে গেছে সে তো আর কখনো ফিরবে না। বুদ্ধিমানের কাজ হচ্ছে জীবনটাকে আবার নতুন করে শুরু করা, নতুনভাবে সবকিছু দেখা, ভাবা। যাকে একবার ভালোবাসা দিয়ে দেওয়া হয়, তার কাছ থেকে কি ভালোবাসা ফিরে নেওয়া যায়?
সে ফিরে আসুক বা না আসুক, আমি তাকে নিয়েই থাকতে চাই। এই পৃথিবী একবার পায় তারে, পায় না কোয়ার। কার লেখা বলতে পারেন? জীবনানন্দ দাশ। ওরে বাপরে বাপ, আপনি দেখছি ভালোই জানেন। ভীষণ পছন্দের একজন কবি, অসম্ভব ভালো লাগে তাকে। কি অদ্ভুত লেখা তার। অদ্ভুত লেখা লোকটা। চলুন একটা কাজ করি, সামনে থেকে একটু হেঁটে আসি। না, আমার হাঁটতে ইচ্ছে করছে না। তাহলে এখানেই বসি। এক্সকিউজ মি। হাই, আপনার সাথে আমার একটু কথা ছিল। জি বলো। আসলে আচ্ছা, আমার হাজবেন্ডের সাথে আপনার এত কিসের কথা বলেন তো? কি কথা বলেন আমার হাজবেন্ডের সাথে সারা দিন? আমি না বুঝতে পারছি না, মানে অনেক ইম্পর্টেন্ট কিছু কি? প্লিজ আজকের পর থেকে অ্যাটলিস্ট আমার হাজবেন্ডের সাথে কথা বলবেন না প্লিজ। আমি চাই না অ্যাকচুয়ালি, মানে খুবই ইরিটেটিং ব্যাপারটা, কেমন যেন লাগে। মানে আমার খুবই বিরক্ত লাগে যখন আপনি আমার হাজবেন্ডের সাথে কথা বলেন। অ্যাকচুয়ালি আমি জানতে চাই যে আপনি কি ম্যারিড নাকি আনম্যারিড, কোনটা? জি, বিয়ে হয়েছিল। আচ্ছা আচ্ছা, মানে এখন ডিভোর্স অথবা কিছু, দ্যাট ইজ ওয়াই আপনি আরেকজনের হাজবেন্ডের উপরে এরকম হোয়াট এভার। মানে প্লিজ আমার হাজবেন্ডের থেকে দূরে থাকবেন প্লিজ। এক্সকিউজ মি, আপনি কি আমাকে অর্ডার করছেন? অর্ডার না, ইটস মাই রিকোয়েস্ট। আমি রিকোয়েস্টিং ইউ প্লিজ আমার সংসারটা বাঁচান প্লিজ। আমি চাই না আমার সংসারটা ভেঙে যাক। আপনি জানেন না আমি কত কষ্টে আছি। প্লিজ প্লিজ ডোন্ট ডু দিস। আমার সংসারটা ভাঙবেন না প্লিজ। আমি আপনার কথাটা বুঝতে পারছি, কিন্তু আপনি বিষয়টা যেমন মনে করছেন বিষয়টা কিন্তু একদমই সেরকম না। দেখেন আমি অত কিছু জানি না, হ্যাঁ প্লিজ আপনার কাছে রিকোয়েস্ট, আপনি ওর সাথে কথা বলবেন না, ওর একটু প্রবলেম আছে। প্লিজ। হ্যালো। আপনি? জি আমি আপনাকে খুঁজে খুঁজে একেবারে হয়রান হয়ে গেছে, ফাইনালি আপনাকে এখানে পেলাম। আমাকে হঠাৎ আপনার এত খোঁজার কি প্রয়োজন হলো? ভালো প্রশ্ন। কেউ কারোর জন্য কেন ইম্পর্টেন্ট হয় সেটা তো সে কখনো বলতে পারবে না, তবে এটা নিশ্চিত যে আমি আপনার ব্যাপারে ভীষণ রকমের আগ্রহী হয়ে উঠছি। এত আগ্রহ কিসের লক্ষ্য? ও আচ্ছা, আপনার ওয়াইফ কি আপনাকে সারাক্ষণই সন্দেহ করে? এটা সত্যি, আসলে আমি পেইনের মধ্যে আছি, ভীষণ রকম পেইনের মধ্যে। ভালো লাগে না কোনো কিছু, সুখ খুঁজে বেড়াচ্ছি চারদিকে। ধরুন এই অচেনা জায়গার মধ্যে আপনি আমার জন্য এক মুঠো সুখ। আপনি কি আমাকে ফাঁদে ফেলার চেষ্টা করছেন? বুঝতে পেরেছি, কিন্তু আপনি একটা জিনিস একটু ভেবে দেখুন, আপনি কিন্তু ভালোবাসা খুঁজে ফিরছেন, এবং আমি মোটামুটি 100% নিশ্চিত যে আপনি আপনার ভালোবাসা এখানে কোনোভাবে খুঁজে পাবেন না। ধরে নিন আমার ক্ষেত্রেও তাই, ভালোবাসাই খুঁজছি। আপনি সব কথায় ধরুন, ভাবুন, এই সেই এরকম দিয়ে কথা বলেন কেন? রিজন আছে। আসলে এ ধরনের মাধ্যম ব্যবহার করলে যে কোনো কথা বলাটা খুব সহজ হয়ে যায়, সরাসরি তো বলা যায় না, এভাবে বলা যায়। ভালোই বলেছেন। আজ কি কোথাও খুঁজবেন তাকে? কোথায় খুঁজবো তাকে? সে তো সব জায়গায় লুকিয়ে আছে। বাহ, আমি কিন্তু দিনকে দিন আপনার প্রতি মুগ্ধ হয়ে যাচ্ছি। এত মুগ্ধতা কিসের লক্ষণ? আসলে মুগ্ধতা খুঁজে ফিরছিলাম, অনেকদিন হয়ে গেছে পাচ্ছিলাম না, কী সব যেন দেখছিলাম। অবশেষে যখন মুগ্ধতা দেখলাম তখন সেখান থেকে সরতে ইচ্ছে করছিল না। একটা প্রশ্ন করবো আপনাকে? করুন।
মনে করুন আবার মনে করুন মনে করুন আপনার হাজবেন্ড বেঁচে আছেন এবং তিনি এখানে বিয়ে করে সংসারী হয়েছেন এবং তার একটা বাচ্চাও আছে, তখন আপনি কি করবেন? এটা আমি কখনোই ভাববো না, কারণ আমি জানি এটা কখনোই সম্ভব না। আরে বাপ রে বাপ, এত পজিটিভ আপনি। হিংসা হচ্ছে আপনার হাজবেন্ডের জন্য যে কিনা এত ভালোবাসা রেখে হারিয়ে গেল। আর আমার বিষয়টা একটু দেখেন, মানুষ আছে ঠিকই কিন্তু ভালোবাসা নেই, ভালোবাসা হারিয়ে গেছে। ব্যাপারটা পুরোপুরি উল্টো। আচ্ছা, বিষয়টা যদি অদল বদল হতো তাহলে কেমন হতো? সরি, কিছু না, এমনি বললাম। Excuse me, ma'am. Where is Rupam sir? are you following her? Yes, ma'am. मुझे उनके साथ सेल्फी लेनी थी. Why? I told you not to follow us, right? Remember? Why you are following us? How do you know him? मैंने उनको फेसबुक पे फॉलो किया है, इंस्टा पे फॉलो किया है, उनकी स्टोरी पढ़ी है. मैं उनकी बहुत बड़ी फैन हूँ. Listen, he's a bad writer. Okay? Follow another one. The mental guy. Okay? থ্যাংক ইউ। আপনি কিন্তু এখনো বললেন না এই দুদিন কোথায় ছিলেন আপনি? ওকে খুঁজছিলাম, ভালো লাগছিল না, তাই ভাবলাম যে আবার হোটেলে ফিরে যাই। একবার ভাবলাম এই হোটেলে ফিরবো না, অন্য কোনো হোটেলে যাব। তারপর আবার ভাবলাম যে এই হোটেলে ওর সাথে আমার এত স্মৃতি, এখানে আসলে হয়তো আমি ওই স্মৃতিগুলো আবার হাতটা বাড়াতে পারবো। আচ্ছা, এই কাপ কি আমার জন্য? না, ওর জন্য। ও আচ্ছা, তার মানে উনি সবসময় আপনার আশপাশেই থাকেন? সবসময় সাথে থাকলে কি আর এভাবে খুঁজে বেড়াই? ধরুন এটা নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য। কথা খুব ভালো পাশ কাটতে পারেন আপনি, ভালো ভালো লেগেছে ভীষণ। না, আপনিও কিন্তু কম না। কিন্তু শুধু শুধু নিজের মনের উপর জোরটা কেন করছেন? আমি জানি না, এটা আমার মনে হচ্ছে আপনি আপনার মনের উপরে জোর করছেন, আপনি স্মৃতিগুলোকে জোর করে আঁকড়ে ধরে রাখবার চেষ্টা করছেন। আমি জানি না, কিন্তু ইদানিং প্রায় মনে হয় যে সব কিছু আবার নতুন করে শুরু করা দরকার। আসলে বুঝতে পারছি না আমি ওর উপর অন্যায় করছি নাকি। আমার তো মনে হয় মন যা বলে আসলে তাই করা উচিত। মনের উপর জোর খাটানো একদম উচিত না, যেটা আপনি করছেন। আপনার মনের উপরে জোর না খাটিয়ে ওখান থেকে বের হয়ে এসে নতুনভাবে সব কিছু শুরু করা উচিত। কি জানি, গল্পের বই পড়ার কি অভ্যেস আছে নাকি আপনার? একদম না। ও কেন? না, তাহলে আসলে একটা গল্পের বই আপনাকে পড়তে বলতাম, চিলেকোঠার প্রেম। অনেক ইন্টারেস্টিং স্টোরি। একটা ছেলে একটা মেয়ের সাথে প্রেম করে চিলেকোঠায়, এবং ছেলেটা রোজ তাকে চিঠি দিয়ে আসে। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে মেয়েটা কখনোই তার কোনো চিঠির উত্তর দেয় না। তারপর কিউরিয়াস। ছেলেটা এক পর্যায়ে আসলে ধরে নিয়েছিল যে আসলে এই মেয়েটা তাকে ভালোই বাসে না, এখানে তার কিছুই হবে না। কিন্তু অদ্ভুত ঘটনা ঘটালো মেয়েটার যেদিন বিয়ে,
সেই দিন সে বিয়ের আসর থেকে পালিয়ে চলে আসে। পালিয়ে ছেলেটার কাছে যায়, তাই তো? না, যায় না। তাহলে আপনি বলুন তো আসলে গল্পের শেষটা কি? আপনি কি আমার পরীক্ষা নিচ্ছেন? অনেকটা সেরকমও ভাবতে পারেন। আপনার উনি কোথায়? এই পৃথিবী একবার পায় তারে, পায় না খোয়ার, অনেকটা সেরকম। আমি না আপনার কথার কোনো কিছুই বুঝি না। বোঝার চেষ্টা করতে হবে না, বরং যে গল্পটা বলেছি সেটা শেষটা ভাবতে থাকুন। এখানে কি বসে থাকবেন নাকি আরও কিছুক্ষণ? জানি না। বসে থাকুন, ভাবুন যেটা আপনি ভাবতে চান, সে সাথে গল্পের শেষটাও ভাবতে পারেন। আমি এখনই যাই, নাহলে তো উনি আবার। ओह माय गॉड, मैं आपकी बहुत बड़ी फ़ैन हूँ, मुझे आपके साथ सेल्फी लेनी है। থ্যাংক ইউ সো थैंक यू से नहीं चलेगा, सेल्फी लेनी है। ওকে, নো প্রবলেম, টেক ইট। Sorry, excuse me. What's your name? My name is Sabina. Oh, really? Great. But behave yourself. Actually, we don't have that much time. Later. তো কি তো কি করছো তুমি? বাচ্চা একটা মেয়ের সাথে তুমি এরকম করছো কেন? কি করতেছি? মানে কি করছো তুমি বুঝতে পারতেছো না? না। কি মনে করবে এবার এরকম এরকম বিহেভ করলে? এখন সেলফি তোলা দরকার কি? আমরা বাইরে যাচ্ছি। তো একটা সেলফি তুলতে এমন কি ক্ষতিটা হয়ে যাবে? আর আমি বুঝলাম না, তুমি হঠাৎ করে এরকম হয়ে যাও কেন? হঠাৎ করে তুমি এরকম প্রবলেম ক্রিয়েট করো কেন? তুমি এখন ওর সামনে ওকে সিক্রেট কেন করছো? আর তুমি যে সবার সামনে সিন ক্রিয়েট করছো সেটা কিছু না, সেটাতে কিছু যায় আসে না। আমার মানে তো থাকতেছে, একটু নর্মাল বিহেভ করতে পারছো না তুমি? সব সময় সবার সামনে আমাকে সিক্রেট করছো। আরে তুমি আমার কথাটা তো শোনো। আরে কি হলো? I'm sorry. कोई बात नहीं है, हम इस होटल में ठहरे हुए हैं, बाद में आना, बाद में सेल्फी ले लेंगे, ठीक है? आई एम सॉरी। আমার আসলে গতকালকেই সুইসাইড করা দরকার ছিল। হ্যাঁ, তাহলে আজকে আর এই মেয়ের কাহিনী দেখতে হতো না। এই মেয়েটা শুধুমাত্র আমার লেখার ফ্যান আর নাথিং এলস। এই বিষয়টাকে নিয়ে এত বড় রকম রিয়াক্ট করার কোনো কারণ আমি খুঁজে পাইতেছি না। আচ্ছা, আমাকে একটা কথা বলো, তোমারই কেন ফ্যান হবে? অন্য কারো ফ্যান হতে পারে না? তোমার কেন ফ্যান হতে হবে? মানে আরও টেনে টেনে কথা বলো, আরও যা যা মনে হয় সব কিছু তুমি ঝুলায় ঝুলায় বলো। ভাই, কোনো একজনের লেখার সাথে যদি কেউ কারোর জীবনটাকে সম্পৃক্ত করতে পারে তখনই তার ফ্যান হয়ে যায়। এটার পিছনে আমার কোনোই অবদান নাই। আমাকে অত কিছু বুঝায় লাভ নাই, আমি অত কিছু বুঝতেও চাই না। আমি আসলে বুঝে গেছি, আমি 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 আসলে বেঁচে থাকি, আমি বেঁচে থাকি সেটা তুমি চাও না। আমার আসলে সুইসাইডই করা দরকার। আরো বলো, আরো কিছু বলো। মানে বলতে 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 তো তুমি আমাকে শেষ করে দিছো। আমার মাথা এখন আর কিছু আসে না। আমি যে একজন রাইটার, আমি যে লিখবো, আমার লেখা পর্যন্ত আসে না। মানে কি করবো আমি? কি করলে তুমি আমাকে একটু শান্তি দিবা? তুমি আমাকে বলবা। আচ্ছা, তুমি সত্যি করে বলো তো, তুমি এই মেয়েটাকে কতদিন ধরে চিনো? বলো তো আমাকে তুমি। হ্যাঁ, সত্যি করে বলো, নাহলে কিন্তু সত্যি বলছি আমি সুইসাইড করে আমি তোমাকে ফাঁসায় দেব। বললাম। হ্যাঁ, তুমি করো। আমি এখনো পর্যন্ত তোমাকে কখনো মিথ্যা বলি নাই, এটা আমার নেচারেই নেই। এই যে মেয়েটা, কি যেন নাম, আমার মাথা পর্যন্ত নাই। আমি মেয়েটাকে ফর দ্য ফার্স্ট টাইম দেখছি এবং এখানে আসার পরে দেখছি, এবং সে আমার শুধুমাত্রই ফ্যান। অন্য ল্যাঙ্গুয়েজের একজন রাইটারের ফ্যানও যে হয় কেউ, এটা আমার ধারণারও বাইরে। মানে আমি নিজেই আমি অবাক। আমি সত্যি তোমার বলতেছি, আমি তাকে চিনি না, আমি তাকে জানি না। একদমই ফার্স্ট তার সাথে আমার এখানে দেখা হয়েছে, দ্যাটস ইট। কোনো মিথ্যা নাই। ঠিক আছে, বিশ্বাস করলাম, কিন্তু তুমি
তুমি আমাকে প্রমিস করো যে তুমি এই মেয়েটার সাথে কোনোদিন আর কোনো কথা বলবো না। কথা বলবো না আমি কারোর সাথে, ওই মেয়েটার সাথে আমি আর কোনোদিনই কথা বলবো না। হ্যাপি? ঠিকঠাক? আমি কি একটু বাড়ি যেতে পারি? আমার মাথাটা প্রচন্ড ধরছে, খুব খারাপ লাগতেছে, সাফোকেশনস লাগতেছে। আমরা যে পরশুদিন যাচ্ছি, সেটা তো আমি জানি না। এখানে দাঁড়ায় থাকবা। হ্যাঁ, দাঁড়াই থাকবো, কারণ আমার ভেতরে যেতে ভালো লাগছে। তুমি যাও, তোমার যেখানে যাওয়ার যাও, সমস্যা নাই আমার কোনো। আমি এখানে দাঁড়ায় থাকবো, তোমার জন্য তো কেউ ওয়েট করতেছে নিশ্চয়ই। কি সমস্যা তোমার? সারাক্ষণ শুধু তুমি আমার সাথে এরকম বাঁকা বাঁকা কথা বলো, এরকম বাঁকা বাঁকা কথাই তুমি আজীবন বলে যাবা। তুমি ঠিকঠাক করে কথা বলবা না, তাই তো? আমি বাঁকা করে কথা বলি নাই, যেটা সত্যি সেটা বলছি। আমি আসলে নেপালে আসার পরের থেকে আমি বুঝতে পারছি যে আমি তোমাকে হারিয়ে ফেলছি। যাও তুমি, আমি তোমাকে আটকাবো না আর। যাও। আসলে আমি তোমাকে সবসময় এরকম সব জায়গায় আটকায় রাখি, সব কিছুতে সন্দেহ করি। কেন করি জানো? কেন নিজেই বলো। কারণ আমার সবসময় ভয় হয় আমি তোমাকে হারিয়ে ফেলবো। এই যে তোমার আশেপাশে এত মেয়ে ঘোরাঘুরি করে, তুমি মেয়েদেরকে অ্যাটেনশন দাও, আমাকে একটু দিতে পারো না? কখনো তো দাও না। সেই থেকেই ভয় হয়। আর জানো তো, ভালোবাসার কমতি ঘটে তখনই যখন প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলার ভয় থাকে। তখন আমি জানি তো তুমি এখন কোথায় যাবা। তুমি এখন নীলার কাছে যাবা, তাই না? তুমি আর নীলা যে ব্যালকনিতে দাঁড়িয়ে কথা বলছিলে সেটা আমি শুনেছি। আই এম রিয়েলি সরি, আই এম সরি যে আমি তোমাকে সবসময় সুইসাইডের ভয় দেখিয়েছি। আমি তোমাকে জানালা থেকে আকাশ দেখার স্বপ্ন দেখাতে পারি নাই। আই এম সরি। তুমি বুঝতে পারো যে তুমি কতটা মিন, যে তুমি মানুষের কথা লুকায় লুকায় শোনো, আবার সে কথা তুমি আমার সামনে দাঁড়ায় বলতেছো। তোমার তো চেহারা দেখতে আমার আর ইচ্ছে করতেছে, মানে আমার হেট্রেড তৈরি হয়ে গেছে তোমার উপর। আর কি বলো, যে নীলার কথা বলো না, যে নীলার ওখানে যেতে যাবো কিনা? হ্যাঁ, আমি এখন নীলার ওখানেই যাবো, আসলে ওর কাছে যাবো। গেলাম, হাতটা ছাড়ো বলতেছি, ছাড়ো। সরি, আসতে একটু দেরি হয়ে গেল। আমি আসলে আপনি কিছু কথা বলতে চাই। আমি আসলে ঢাকা চলে যাচ্ছি। আমি জানি না আর কখন এখানে আসবো নাকি, কিন্তু
আমার মনে হলো যে আমি আপনাকে এই কথাগুলো বলে যেতে চাই। এই কথাগুলো যদি আমি আপনাকে না বলে যাই তাহলে আমার সারা জীবন আফসোস থাকবে যে আমি কথাগুলো আপনাকে কেন বলে আসিনি। আপনি আসলে ঠিকই বলেছেন, এই পৃথিবী একবার পায় যারে পায় না কোনো। যে একবার হারিয়ে যায় তাকে আর ফিরে পাওয়া যায় না। তার মানে কি যে আপনি কাউকে ভালোবেসে ফেলেছেন? যদি বলি হ্যাঁ, তাহলে কি খুব বেশি ভুল হবে? বিশ্বাস করবেন কিনা জানি না, আমি এটাই ভাবছিলাম, আমি এটাই চাচ্ছিলাম। দেখুন, আমি জীবনটাকে আবার নতুন করে সাজাতে চাই, সব কিছু নতুন করে শুরু করতে চাই। আপনার সাথে দেখা হওয়ার পরে আমার জীবনে সব কিছু নতুন করে দেখা শুরু করেছি। আমি জানি আসলে আমার পক্ষে এই কথাগুলো বলাটা যতটা সহজ, আপনার পক্ষে ততটা সহজ না। আপনার একটা আলাদা জীবন আছে, আপনার আলাদা একটা জগৎ আছে, তারপরেও কারণ আমার মনে হয়েছে আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্কটা ভালো না, সো আপনিও আমার মতো ভালোবাসা করছেন। এখনো আপনাকে কিছু কথা আমি বলতে চাই। আপনাকে একটা গল্প আমি বলেছিলাম, গল্পের শেষটা আপনাকে আমি বলতে বলেছিলাম। গল্পের শেষটা কি সেটা কিন্তু আপনি এখনো বলতে পারেননি। আমি বলি, গল্পের শেষটা ছিল মেয়েটা যখন বিয়ের আসর থেকে ওই ছেলেটির কাছে যায় ছুটে, যে দেখে ছেলেটা সুইসাইড করে ফেলেছে। মেয়েটা অবাক হয়ে যায়, বুঝতে পারে না সে আসলে কী করবে, কিন্তু সে এক মুহূর্তের জন্য কোনো কান্নাকাটি করে না, কাঁদে না। সে কী করে জানে? সে ফিরে আসে তার বিয়ের আসরে। এসে যে ছেলেটির সঙ্গে তার বিয়ে হওয়ার কথা ছিল তাকে সে বিয়ে করে। অদ্ভুত তো, আমি কিন্তু একদম এরকম শেষ ভাবিনি। এমনই হয়, আমরা যখন যেমন যেভাবে করে যে জিনিসগুলো ভাবি সবসময় সেই ঘটনাগুলো ওভাবে করে ঘটে না। আমার সম্পর্কে হয়তো আপনি এখনও খুব পরিষ্কারভাবে সব কিছু জানেন না। আমি একজন রাইটার, উপন্যাস লিখি, শখের রাইটারও বলতে পারেন। কখনো কখনো এমন হয় ওটাকে রাইটার্স ব্লকেজ বলে। গল্প মাথায় আসে না, কিছুই ঢোকে না, কি করব কিছু বুঝতে পারি না। আমি এখানে এসেছিলাম গল্প লিখবার জন্য, কিন্তু কোনো প্লট খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ করে আপনার সঙ্গে দেখা, এবং আপনার কাছ থেকে যখন ওই লাইনটি শুনি যে আপনি আপনার হাজব্যান্ডকে খুঁজবার জন্য প্রতি বছর এখানে আসেন, সঙ্গে সঙ্গে আমি প্লটটা পেয়ে যাই। প্লট পেয়ে আমি গল্পটা লিখতেও শুরু করি, কিন্তু গল্পটা শেষ কোথায় হবে, কিভাবে হবে, সেটা আমি বুঝতে পারছিলাম না। অপেক্ষা করছিলাম। এই আজকে আপনি আমাকে আমার গল্পের প্লটটার শেষ অংশটুকু দিয়ে দিলেন। আমি আজকে লিখতে পারবো আমার বাকি অংশটুকু। কিন্তু এটাই সত্যি, আসলে জীবন কখনো কারোর জন্য থেমে থাকে না। জীবন বহমান, শুরু করতে হয়। হয়তো যাকে ভালোবেসেছি তাকে পাওয়া যায় না, কিন্তু পৃথিবী কখনো কোনো কিছু খালি রাখে না। কোনো না কোনো জায়গা থেকে তার প্রাপ্যটা তাকে ঠিকই ফিরিয়ে দেয়। ভালোবাসা আপনি আবার ফিরে পাবেন। জীবনটাকে নতুন করে শুরু করতে হবে, নতুনভাবে বাঁচতে হবে। আমি সরি নিধা, যদি সম্ভব হয় আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আর হ্যাঁ, আরেকটা কথা, এই যে আমার ওয়াইফ, যাকে আপনি দেখেছেন, যে কিনা কথায় কথায় সুইসাইড করতে চায়, যে কিনা আমাকে সারাক্ষণ সন্দেহ করে। সন্দেহ কেন করে জানেন? সুইসাইড কেন করতে চায় জানেন? কারণ সে আমাকে ভীষণ রকমের ভালোবাসে, সে আমাকে হারাতে চায়। ভালো থাকবেন, এবং যদি সম্ভব হয় আমাকে ক্ষমা করে দেবেন। ভালো থাকবেন।
আমার কথা শোনো, তুমি আমার কথা শোনো প্লিজ, তোমার কথা আমি বাঁচতে চাই না, প্লিজ প্লিজ সুহা, তুই আমার কথা শোনো। বাঁচতে চাই। কি করতেছিলে তুমি? তোমার যদি আজকে কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো? একটু দেরি হলে তো সব শেষ হয়ে যেত। অস্বীকার করতেছি না আমি তোমার সাথে ঝামেলা করে আমি ওখানে গেছিলাম, ওই মেয়েটার কাছে গেছিলাম, ওখানে গিয়ে আমি কি করছি, কি কথা হয়েছে সেটা তুমি জানো, এখানে আমি কেন আসছি সেটা তুমি জানো। তুমি খুব ভালো করে জানো যে আমি আমার উপন্যাসের গল্প খুঁজে পাইতেছিলাম না, পাগল হয়ে গেছিলাম। এখানে এসে মেয়েটার সঙ্গে যখন আমার প্রথম দেখা মেয়েটা তখন আমার বলে যে ওইখানে প্রতি বছর আসে মৃত হাজবেন্ডকে খুঁজতে, ওখান থেকে আমার গল্পের শুরু। কিন্তু গল্পটা কোথায় গিয়ে শেষ হবে আমি মাথায় ঢুকতেছিল না, যে কারণে ওর সাথে আমি টাইম স্পেন্ড করতেছিলাম যাতে করে বুঝতে পারি যে এই চরিত্রটা কোথায় যায়। আজকে পাইছি, আজকে জানতে পারছি যে ও আবার নতুন করে জীবন শুরু করবে, আবার নতুন করে বাঁচবে। কিন্তু আমি এটা বুঝিনি যে ওকে বাঁচাতে গিয়ে আমি তোমাকে হারিয়ে ফেলবো। ওকে ওকে আমি বলছি যে আমার ওয়াইফ যে কিনা আমাকে সন্দেহ করে, আমার জন্য সে সুইসাইড করতে চায়। সে মানুষটা তো পাগলের মতো ভালোবাসে, আমি কি তার ভালোবাসা থেকে নিজেরে বঞ্চিত করতে পারি? হয় এটা? কি করতে তাহলে তো শেষ হয়ে যেত। তুমি আমার কথা দাও যে তুমি পরে আর এরকম করো না। জীবন